সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। অনেকদিন পরীক্ষা হলো, ক্লাস এই কারণে অফ ছিল। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো হচ্ছে স্টেগনোগ্রাফি। আমি ভেবেছিলাম যে একটা ক্লাসে স্টেগনোগ্রাফি কমপ্লিট করে দিব, পরবর্তীতে দেখলাম যে না, আসলে একটা ক্লাস যদি কমপ্লিট করতে চাই তাহলে এটা অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে। তো আমি হচ্ছে দুইটা ক্লাস নিতে যাচ্ছি এইটার উপরে। তো এখন হইতেছে যে স্টেগনোগ্রাফি কি সেটা আমরা জানি। হ্যাঁ, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে ক্রিপ্টোগ্রাফিতে কি করেছিলাম, একটা যে আমাদের ডাটাটা ছিল সেটা পাসওয়ার্ড হতে পারে, যে কোনো একটা রিডেবল মানে হিউম্যান রিডেবল একটা লাইন হইতে পারে, সেটা কি করছিলাম আমরা চেঞ্জ করে ফেলছিলাম, চেঞ্জ করে আমাদের আনরিডেবল ফর্মে অর্থাৎ হচ্ছে সাইফার টেক্সটে সেটা কনভার্ট করে ফেলছিলাম। তো সেটা আমরা অ্যাজ ইউজুয়াল পড়তে পারছিলাম না। কিন্তু স্টেগনোগ্রাফি সেই জিনিসটা মানে একটু ডাটা হাইড করে। সেই কিভাবে হাইড করে, একটা ফাইলের মধ্যে হাইড করে। ঠিক আছে, যেমন একটা ইমেজের মধ্যে হইতে পারে, একটা মানে এপিকের মধ্যে হইতে পারে, একটা ভিডিওর মধ্যে হইতে পারে, যে কোনো কিছুর মধ্যে আমার ওই লেখাটা বা ওই ডাটাটা ওর মধ্যে হাইড করে লুকায় ওর মধ্যে পাঠিয়ে দিয়ে দিতে পারি। তো আসলে হইতেছে স্টেগনোগ্রাফি কেন ইউজ করা হয়, মানে বা এখানে কেন আসছে, কারণ আমরা হইতেছে বিভিন্ন কথা শুনি যে আমাদের আইডি হ্যাক হয়ে যায় বা ম্যালওয়্যার খুব দ্রুত পাস হয়, বা আমরা দেখি যে ভাইরাসের আক্রমণে পড়ি। তো এইগুলা কি হয় যে স্টেগনোগ্রাফির মধ্যে এর মতো করে এরকম লুকাই থাকে। ঠিক আছে, আমরা তো জানি যে কোনো ম্যালওয়্যার বা কোনো ভাইরাস এইগুলো হচ্ছে একটা পিস অফ কোড। ঠিক আছে, সেই কোডটা কি করে আমাদের কোনো ফাইলের মধ্যে ঢুকে থাকে, ঢুকে যে পরবর্তীতে একটা মানে তার যখন একটা সুইটেবল জায়গা পায় সেই জায়গায় ও এক্সেক্ট করে তাদের কোডের কাজটা করতে থাকে। তো স্টেগনোগ্রাফির কাজই হচ্ছে এইটা, যে কোন প্রসেসে কোনো আমাদের ফাইল হইতে পারে, কোনো ইনফরমেশন হইতে পারে, কোনো কোড হইতে পারে, কোনো একটা লেখা হইতে পারে, সেটা কোনো ইমেজ বা কোনো ফটো, অডিও, ভিডিও, যে কোনো কিছু এপিকের মধ্যে হইলেও আমাদের ওই ইনফরমেশনটা হাইড করে রাখে। ব্যাপারটা বোঝা গেছে যে স্টেগনোগ্রাফির কাজ কি বা স্টেগনোগ্রাফিটা টোটালি কি বোঝা গেছে? যেমন হইতেছে যে আমি একটা ইমেজের মধ্যে কি করলাম, 1 2 3 4 5 6 এরকম একটা নাম্বার আমি কি করছি ইমেজের মধ্যে লিখে দিছি। ঠিক আছে, এখন ইমেজ যদি খুলি তাহলে তো আমরা ওই লেখাটা তো আর পড়তে পারবো না। ঠিক আছে, বা ইমেজের মতোই দেখা যাবে, কিন্তু অগোচরে পেছন দিয়ে আমার হইতেছে তথ্যগুলো পাস হয়ে যেতে পারে। তো আমরা এখানে বিভিন্ন টুলস গুলো ইউজ করব। আমাদের হচ্ছে যে যেমন আপনারা ওশিনের ক্লাস অনেকে করেছেন কিনা জানি না। তো ওশিনের যেমন দেখবেন যে টুলস এর কোনো শেষ নাই, সেই রকম স্টেগনোগ্রাফির টুলস এর কোনো শেষ নাই। হ্যাঁ, তো স্টেগনোগ্রাফির যখন তখন যে কোনো টুলস ইউজ হইতে পারে। তো আমরা হচ্ছে ধীরে ধীরে এক একটা করে শুরু করতে থাকি। ঠিক আছে, তো আমার মানে শুরু করার আগে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, ধরেন এই একটা ছবি। ঠিক আছে, এই যে একটা জেপিজি ফরম্যাট আছে, এটারে আমরা কি করি রিনেম করব, রিনেম। ঠিক আছে, জেপিজির জায়গায় আমি দিয়ে দিলাম টিএক্সটি। ঠিক আছে, এখন এই যে thor.txt আমি যদি এই মানে এই ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা যদি ওপেন করি তাহলে অ্যাজ ইউজুয়াল কি দেখবো, এইরকম লেখা দেখবো না? তো এইটা দেখি আমাকে বোঝা যায় যে এটা আসলে এখানে কিসের ছবি ছিল বা কি কোনো নাম ছিল বা এইটা আসলে কি ছিল, এরকম বোঝা যায়। হঠাৎ করে যদি আমি কাউকে পাঠিয়ে দিই, দেখা যাচ্ছে আমি শাওনকে পাঠিয়ে দিলাম বা আমি সাব্বিরকে পাঠিয়ে দিলাম, thor.txt ও ওপেন করলো। ওপেন করা দেওয়ার পরে দেখলো যে এইরকম এইচপিজি লেখা, ও বললো যে ভাই পাগল হয়ে গেছে, মনে হয় কি ইটি পাঠাচ্ছে। ঠিক আছে, তো আসলে এরকম করেও কখনো কখনো থাকতে পারে। হ্যাঁ, তো এখন এই যে মানে এই ফাইলটা যে আগে আমার কি ছিল আমি তো সেটা জানি না। তো এইটা আমাদের জানতে হবে একটা ছোট কমান্ড, যে এটা কি আমাদের তোমার লিটেক্স এর ক্লাসে শেখানো হয়েছিল কিনা আমার মনে নাই, তবে হইতেছে এটা স্টেগনোগ্রাফির অংশ, সেই জন্য আমি দেখছি। ঠিক আছে, দেখাচ্ছি। ফাইল আমরা নামে একটা কমান্ড দিব, কমান্ড দেওয়ার পরে হইতেছে সেই ইমেজের বা সেই টেক্সট ফাইলটার নামটা যদি আমরা দিই বা সেই ফাইলের জিনিসটা যদি দিই, তাহলে আমাকে দেখিয়ে দিবে যে আসলে এই ফাইলটা আসলে কি ছিল। তো এখন বলছে যে thor.txt এইটা আসলে ছিল হচ্ছে জেপিইজি ইমেজ ডাটা। ঠিক আছে, এটা আসলে জেপিজি ইমেজ ডাটা ছিল, এটা চেঞ্জ করে আমার কি করা হয়েছে .txt করা হয়েছে। তার মানে ও এখন ওপেন করলে টেক্সট রূপে ওপেন হইতেছে, কিন্তু আসলে কি ডাটা ছিল, এটা ডাটা ছিল হইতেছে একটা ইমেজ ডাটা ছিল। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারবো যে আসলে এটা ইমেজ ডাটা ছিল। তো আমরা এখন কি করি, এই জিনিসটার আমরা রিনেম করব। রিনেম করে যদি আমরা হইতেছে যে জেপিজি যদি লিখি, তখন হইতেছে যদি আমরা ওটা ওপেন করি তাহলে এটার মধ্যে থেকে আমরা থরের যে ছবিটা আছে সেটা দেখতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? ওকে, এরপরে হইতেছে যে আমি ধরেন এই
এই জিনিসটা দেখলাম। এবং ভাই কমান্ডটা একটু আরেকবার যদি একটু বলতেন, কমান্ডটা কি ছিল? কমান্ড গুলো ইসে দেওয়া থাকবে, অর্থাৎ হইতেছে যে ওর নাম কি, স্লাইড যখন আমরা শেয়ার করবো স্লাইডের মধ্যে দেওয়া থাকবে। শুধু দিছি ফাইলের পরে সেই আপনার সেই যে ফাইলের সম্পর্কে জানবো যে এটা আসলে কি ছিল, আর হিস্টোরি কি ছিল, তো এইটা হইতেছে আমরা দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হইতেছে যে আমাদের এক একটা ইমেজের মধ্যে মেটা ডাটা থাকে। ঠিক আছে, মেটা ডাটার মধ্যে কি কি থাকে, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, একটা আমরা কোথাও যদি ছবি তুলি, ওই জায়গার এক্স অক্ষ ওয়াই অক্ষ অর্থাৎ হচ্ছে কোঅর্ডিনেটের গুলো থাকতে পারে। তারপর আমাদের কোন ফোন দিয়ে ছবিটা তোলা সেই জিনিসটা থাকতে পারে। এই ছবিটা কোন ক্যামেরা দিয়ে তোলা ওইটাও থাকতে পারে। মানে আমার ক্যামেরার মডেল কি ওইটাও থাকতে পারে। ঠিক আছে, মানে আমরা মেটা ডাটার ভিতরে ওই মানে ছবির সবকিছু পাইতে পারি। তো মেটা ডাটা গুলো চেক করতে হয় কিভাবে? মেটা ডাটা চেক করার জন্য আমরা এক্সিফ টুল ইউজ করবো, EXIFTOOL। ঠিক আছে, এক্সিফ টুল দিয়ে আমরা যদি ওই যেই ইমেজের মেটাডাটাটা চেক করতে যাচ্ছি সেটার যদি আমি ইন্টার দিই, তাহলে পরে এখানে দেখেন পুরো জিনিসটা আমাকে দেখায় দিচ্ছে যে এইটার হইতেছে মানে নাম কি, এটার সাইজ কত, এইটা হইতেছে কবে মডিফিকেশন করা হয়েছে, এর পারমিশন কেমন আছে, হ্যাঁ এটা কোন টাইপ, হ্যাঁ তো এইটার মনে করেন যে ইন্টেল দিয়ে সামথিং কিছু করা হয়েছে, বাইট বা বর্ডার, কপিরাইট কার আছে। ঠিক আছে, এরকম আরো ইনফরমেশন এখানে থাকতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? এখন হইতেছে যে আমরা ইচ্ছা করলে এর মধ্যে আর একটা লেখা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো লেখা অ্যাড করে আমরা তথ্যগুলো শেয়ার করতে পারি। তো এইটার জন্য আমরা কি করব, এক্সিফ টুল দেওয়ার পরে এখানে দিব হইতেছে মাইনাস কমেন্ট, COMMENT কমেন্ট ইকুয়াল টু একটা বড় চিহ্ন, মানে ইনভার্টেড কমা, এর ভিতরে দেব দা GOAT গট। তারপরে আসলে আমরা কোন ফাইলের ভেতরে রাখতে চাচ্ছি সেই ফাইলটার ভিতরে আমরা নামটা দিয়ে দিব। ঠিক আছে, ফাইল নেমটা হচ্ছে কি ছিল, MESSIMESSI.jpg। দেখছো কি একটা অবস্থা। তো আমরা অ্যাজ ইউজুয়াল কোনো লেখা অ্যাড করতে গেলে কিভাবে অ্যাড করব, যে প্রথমে দিব হইতেছে এক্সিফ টুল, তারপরে হইতেছে মাইনাস কমেন্ট, তার সাথেই দিব ইকুয়াল চিহ্ন, তারপরে দিব হইতেছে একটা সিগন্যাল মানে ইনভাইটেড কমার ওইটা, তারপরে যে কোনো একটা আমি লিখি দা ডট, লেখার পরে আমি যদি এরপরে সেই ফাইলটার নাম দিই, অর্থাৎ হইতেছে সেই ফাইলটা যদি ফুল নাম দিয়ে দিই, তাহলে আমাদের ওইটা আপডেট হয়ে গেল। এখন আপডেটটা যে হয়েছে সেটা আমি দেখবো কিভাবে, আমি যদি এখানে যদি ইমেজটা অন করি, তাহলে এটা হইতেছে ইমেজের যে দেখো একটা হইতেছে অরিজিনাল যেটা ছিল সেটা করে রাখছে, এবং এইটার মধ্যে যেটার মনে করো যে ওর মধ্যে তথ্য যেটার মধ্যে অ্যাড করছে সেইটা দেখো এরকম আলাদাভাবে করছে। ঠিক আছে, একটা এই আমার যে আগের ইমেজটা ছিল সেটা অরিজিনাল নামে সেভ করে রাখছে, আর এইটা হইতেছে ও কি করলো, নিজের মতো করে একটু আপডেট করে ওর ভেতরে যে তথ্যগুলো ছিল সেগুলো দিয়ে ও করলো। তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি যদি এক্সিফ টুলের ভেতরে যাই, এক্সিফ টুল EXIFTOOL, এক্সিফ টুলের পরে যদি আমি সেই ইমেজের নামটা যদি দিই, তাহলে আমাদের কমেন্টের মধ্যে দেখো, কমেন্টের মধ্যে একটা আমি যে লেখাটা অ্যাড দিলাম সেই লেখাটাই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে, সেই লেখাটাই অ্যাড হয়ে গেছে। এখানেও মাঝে মাঝে কোনো ফ্ল্যাগ দিয়ে দেয়, একদম সহজ যে CTF গুলো থাকে সেখানে হচ্ছে এখানে আমাদের ফ্ল্যাগ গুলো দিয়ে দেয়। ঠিক আছে, বোঝা গেছে? তো এইটা হইতেছে এক ধরনের জিনিস। এখন হইতেছে আমরা ইসাকুলের হেক্স ভ্যালু গুলো দেখতে পারি, সেটা হইতেছে এক্সিফ টুলের অনেক কাজ দেখাই। এক্সিফ টুল MESSIMESSI.jpg -h 32। তো এখানে দিলে দেখা যাচ্ছে যে কপিরাইটের ভিতরে যে মানে হেক্স ডাটা যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, যদি থেকে থাকে। তারপরে হইতেছে যে আরো আমরা যদি কোনো ডিটেল মানে এই ছবি সম্পর্কে আরো বেশি কিছু ডিটেল সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা এই যে ভি দিয়ে আমরা আরো একটু ডিটেল জানতে পারি। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের
এক্সিট টুল দিয়ে এগুলো কাজ করা হয়, আরো বিভিন্ন কাজ হয়ে থাকে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো কোনো এক সময়। আর পরে আমরা আরেকটা যে জিনিস চিন্তা করবো সেটা হইতেছে, যদি আমরা এটার মধ্যে কি করছি, একটা লেখা অ্যাড করছি, তাই না? যে একটা ইমেজ ছিল, ইমেজের মধ্যে আমি কোনো একটা লেখা অ্যাড করে দিছি। তো আমি যদি কোনো ফাইল অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা ফাইল যদি অ্যাড করতে চাই, তো আগে একটা ফাইল ক্রিয়েট করে নিই। ফাইল txt.txt একটা ফাইল ক্রিয়েট করি। তো txt ফাইলের মধ্যে হইতেছে দিস ইজ এ মেসেজ, ঠিক আছে। দিস ইজ এ মেসেজ নামে আমি কি করছি, এখানে হইতেছে একটা ফাইল ক্রিয়েট করছি। তো এই যে দিস ইজ এ মেসেজ, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে। এখন হইতেছে যে আমি এই মনে করো যে ফাইলটারে আমি কি করবো, যে কোনো একটা ফটোর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো সেইটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য যে কমান্ড গুলো আমরা দেখবো সেটা হইতেছে যে মনে করো স্টেক হাইট, ঠিক আছে। সেই সফটওয়্যার বা তুমি যেটা বলো টুলসের নাম হইতেছে স্টেক হাইট। তো এটার জন্য আমাদের কমান্ড কি হবে, STEGHIT স্টেক হাইট, তারপরে হইতেছে EMBERT বানান কি ভুল গেল, আচ্ছা যাই হোক, বানান ভুল গেলে পরে দেখতেছি। প্রথম হইতেছে CF মানে হইতেছে ক্যারি ফাইল, অর্থাৎ হচ্ছে আমার যে ফটোটা এই জিনিসটা করবে সেটা হইতেছে, আমি ধরি হইতেছে থর, এই ফটোটা ক্যারি করবে, কোন ফাইল করবে সেটা হচ্ছে EF দিয়ে প্রকাশ করি, সেটা হইতেছে ইনক্রিপ্ট ফাইল, অর্থাৎ হইতেছে এই ফাইলটা আমি ইনক্রিপ্ট করব, সেই ফাইলটার নাম কি text.txt, ঠিক আছে। আমি যদি এন্টার করি আননোন কমান্ড, আচ্ছা বানান ভুল, EMBERT, আচ্ছা বানান ভুল গিয়েছিল, আমি যে বলছিলাম আর মানে এক্সট্রা হয়ে গেছিল। তো এখন এটা পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি দিই, ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, কারণ আমার রি এন্টার পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমার কি হয়েছে যে এই যে মানে আমি পাসওয়ার্ডটা কেন দেখালাম না, এর পরবর্তীতে কাহিনী আছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে কি করছি, যেই লেখাটা ছিল অর্থাৎ ওই text.txt এটা কি করছে, থরের মধ্যে আমরা লুকাই ফেলছি, ঠিক আছে। লুকাই ফেলার পরে আমরা কি করলাম, এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, যেন আমরা ওইটা কি করতে পারি, ব্যাক করে নিয়ে আসতে পারি। তো ব্যাক করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব, স্টেক হাইট, তারপরে হইতেছে EXTRACT স্ট্রাক্ট, বানান কি বল যায় -SF, তারপর আমরা যে ফাইলের নাম দিব সেটা, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি এন্টার দিই, তো আমার হইতেছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিই, আমার পাসওয়ার্ড মনে ভুল গেল কি, ঠিক আছে। তো আমি যে পাসওয়ার্ডটা দিছি, এখন হইতেছে এখানে যে টেক্সট ফাইলটা দেখা আবার চলে আসছে, ঠিক আছে, ওইটা ওখান থেকে বের করে দিছে। ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাই ক্লিয়ার। আমরা এর মধ্যে কি করছি, পাসওয়ার্ডটা ওইরকম যেহেতু রেখে দিয়েছিলাম, এটা যদি আমি অন করি তাহলে যে দিস ইজ মেসেজ ওই লেখাটা আবার চলে আসছে। তো এখন হইতেছে যে আমরা এই যে জিনিসটা করব, সেটা হইতেছে ওপেন স্ট্রিং দিয়ে একটা যে জিনিসটা আমি দেখাবো, লাইব্রেরির মধ্যে আমি এটা ওপেন করলাম, জাভা -4, তারপর হইতেছে ফাইলের নাম ওপেন স্ট্রিং। আচ্ছা, আমরা যে কাজগুলো এখানে করলাম, ঠিক আছে, এই কমান্ড দিয়ে আমরা ইচ্ছা করলে এই অ্যাপটা দিয়েও আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। অ্যাপেল কিভাবে নামাইতে হবে সেই লিঙ্কগুলো ওখানে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যেই মানে আমরা যে ফাইলটা শেয়ার করব, অর্থাৎ হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইডটা থাকবে সেটার মধ্যে দেওয়া আছে। তখন হইতেছে যে আমাদের যে মেসেজ ফাইলটা, সেই ফাইলটা কোথায় ছিল, সেটা হইতেছে মনে করেন যে আমার এর মধ্যে হইতেছে যে স্টেকনোগ্রাফির মধ্যে আমাদের .txt ফাইল, অর্থাৎ এটার মধ্যে কি মেসেজ ফাইল, ঠিক আছে। এখানে আমাকে ওই ফাইলটা আমি কি ডিলিট করে এসেছি,
আচ্ছা এক মিনিট, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে আসি। আমরা সেম কাজ করব। আচ্ছা এখানে আমি একটা ওপেন করি, ওপেন টার্মিনাল হ্যার, এখানে একটা ফাইল ক্রিয়েট করি ভিল, তারপরে হইতেছে ফাইলের নামটা কি হইতেছে গট txt। এটার মধ্যে আমি লিখি দা গট। ঠিক আছে, ফাইল ক্রিয়েট করা তো নিয়ে কোনো সমস্যা নেই না, লিনাক্সের মধ্যে দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে আমরা দেখেন কি করতেছি যে আমরা এই কাজগুলো কমান্ড ব্যতীত আমরা কিভাবে অ্যাপস এর সাহায্যে করতে পারি সেটা দেখব। যে জাভা মাইনাস জার, কারণ এটা যে জিনিসটা আমরা ইউজ করব সেটা মেইনলি জাভা দিয়ে তৈরি করা, আর সেই জন্য জাভা মাইনাস জার, তারপরে হইতেছে সেই অ্যাপসটার নামটা দিলাম। তো এখন হইতেছে প্রথমে বলতেছে যে যেই মেসেজটা আমি ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা এর মানে কি যদি আমরা কোনো সফটওয়্যার ওপেন করতে চাই যে টার্মিনাল দিয়া, সেই ক্ষেত্রে কি মানে সফটওয়্যারটা কি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করা হবে? হ্যাঁ হ্যাঁ, পাইথনের করলে পাইথন 3 দিয়ে তারপর ইউজ করতে হবে, জাভা করলে এইভাবে করতে হবে, এক একটা গো দিলে গো লিখে শুরু করতে হবে। তো আমাকে জানা লাগবে যে এই জিনিসটা আসলে কি দিয়ে তৈরি করা। ঠিক আছে, আপনার হ্যাঁ ড্যাশ তেল থেকে স্ল্যাশ দিয়েও করতে পারবেন। ডট স্ল্যাশটা আর কি ওটা এক্সিকিউটেবল যেগুলো হয় সেগুলো হচ্ছে ডট স্ল্যাশ, আর এক্সিকিউটেবল ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য ফরম্যাটে। ঠিক আছে, তো আমরা কি করলাম, এই ফাইলটা আমরা কি করছি, যে ফাইলটা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে god.txt। এই ফাইলটা দিছি, এখন কোন ইমেজের মধ্যে দিব, আর সেটা হইতেছে আমরা মেসির মধ্যে দিব। ঠিক আছে, এই জেপিজি এই ফাইলের মধ্যে আমি যদি ওপেন করি তাহলে এটা দেখাচ্ছে। এখন আউটপুট কোথায় হবে, আউটপুট আমি করব হইতেছে যে স্টেগনোগ্রাফিতে না করে আমরা হইতেছে হোমের মধ্যে কালির মধ্যে ডেস্কটপে করি যাতে ডিলিট করে দেওয়া যায়। ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্টস ডাউনলোডস, ডেস্কটপ কই গো, খুঁজে পাচ্ছি না। তো আমরা হইতেছে যে এখানে যদি ওপেন করি, আচ্ছা এটা ফাইল নাম দিই। আচ্ছা ফাইলের নাম দিই হইতেছে goat.jpg ওপেন। ঠিক আছে, এখন আমার এটার বলতেছে যে এর মধ্যে একটা পাসওয়ার্ড সেট করতে, তাহলে পাসওয়ার্ড দিই 123, আর এটার মধ্যে একটা কনফার্ম পাস দিই 123 দিয়ে যদি আমি হাই ডাটা করি তাহলে ওকে হয়ে গেছে। আমরা যদি এখানে এসে যাই, এখানে দেখতেছি যে আপনাদের একটা ইমেজ ডাটা সেভ হয়ে গেছে, কিন্তু লাস্টে দেখেন বিএমপি না কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এই ইমেজটা অন করি তো এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আগে যা ছিল তাই সেই ইমেজটাই আছে। তো আমরা যদি এটা কি করি, যে ডাটাটা ছিল সেইটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি করব, সেই ডেস্কটপের মধ্যে যাব এবং সেই ফাইলটা দিব, ওপেন করব। এখন আছে আউটপুট কি নামে দিব, আউটপুটটা দিব হইতেছে মেসি messi.jpg এই ফাইলে। আবার আমাদের পাসওয়ার্ড যেটা ছিল 123 দিলাম, দিয়ে যদি আমি এক্সট্রাক্ট ডাটা দিই, আচ্ছা আচ্ছা এটা ডিরেক্টরি আমাকে সিলেক্ট করতে হবে, আমি কোন ডিরেক্টরিতে দেবো, আমরা ডেস্কটপে দিব। হ্যাঁ ওপেন, আমি ডেস্কটপে সেই ফাইলটা করতে হবে, সেই জন্য আমি ডেস্কটপটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এক্সাক্ট ডাটা ক্লিক করার পরে এই যে আমাদের god.txt এই ফাইলটা এখানে চলে আসছে ডেস্কটপের মধ্যে, এখানে এর মধ্যে আমি সেই লেখাটা পাইতে পারি। ঠিক আছে, আমাদের অ্যাজ ইউজুয়াল দেখানো হইলো যে কিভাবে আমরা কমান্ড দিয়ে করতে পারি, আবার কিভাবে হইতেছে আমরা কোনো অ্যাপ্লিকেশন দিয়েও এই জিনিসটা করতে পারি। তো এই পর্যন্ত মোটামুটি কি ক্লিয়ার আপনাদের? এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ঠিক আছে, এখন এখানে হচ্ছে অনেকগুলো টুলস ইউজ করা হবে, তো মাঝে মাঝে মনে করেন যে চোখ মুখ অন্ধকার হয়ে আসবে। ঠিক আছে, সেই জন্য একদিনে বেশি আমি দেখাইতে চাচ্ছিলাম না। তো এখানে যদি আমি এলএস দিই তাহলে আমাদের কি আছে, এতগুলো ছবি আছে। অর্থাৎ তো এখন হইতেছে যে আপনি তো একজন হ্যাকার, তাই না? এখন হ্যাকারের কাছে কি পাসওয়ার্ড থাকে? এখন আমি যদি বলি যে সাব্বির তুমি এই জায়গা একটা ইমেজ আছে এটা বের করে দাও, সাব্বির কি আমাকে বলতে পারবে যে ভাই পাসওয়ার্ডটা বলেন?
কারণ একজন হ্যাকার মানুষ, তো ওর একটা পাসওয়ার্ড চাইতে লজ্জা লাগে না? বলো, পাসওয়ার্ড চাইতে লজ্জা লাগবে। তো আমরা কি করব, যে আমরা এমন একটা জিনিস ইউজ করব যেখানে আমাদের কোনো পাসওয়ার্ড আমাদের না জানা থাকলে আমরা ওয়ার্ড লিস্টের মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স এর মাধ্যমে বের করতে পারবো। তো এটার জন্য হচ্ছে STEGS ঠিক আছে, স্টিক সিক এটা ইউজ করব। তারপরে সেই ফাইল নেমটা দিব, আমরা ফাইল নেমটা কি ছিল, মেসি, ঠিক আছে। এরপর হইতেছে আমরা আমাদের ওয়ার্ড লিস্টটা দিয়ে দেবো। আমাদের ওয়ার্ড লিস্টটা কোথায় আছে, ইউজার স্ল্যাশ শেয়ার এর ভেতরে ওয়ার্ড লিস্টের মধ্যে ওই যে rockU.txt মনে আছে, সেই rockU.txt এর আমরা ফাইলটা দিয়ে দিলাম। এখন যদি আচ্ছা could not find invalid phrase, পাসওয়ার্ড পাইতেছে না। আচ্ছা আমরা আবার কি করি, সেই মনে করো যে মেসির মধ্যে আর একটা লেখা ইউজ মানে অ্যাড করে দিই। হ্যাঁ দেখি আমরা আগে কি যেন ছিল, পাসওয়ার্ড দিয়ে স্টেক হাইট, STEG স্টেক SIT স্টেক হাইট EMPED মাইনাস CF দিয়ে আমি ইমেজের নামটা দিই SC, মানে আমার হয়তো সম্ভবত ওখানে ফাইলটা অ্যাড করা নেই হয়তো বা কোনো কারণে, এখানে দিলাম EF দেওয়ার পরে আমরা হইতেছে যে ফাইলটা দিব সেই ফাইলটা কোনটা ছিল, got.txt, ঠিক আছে। আমরা যদি এটা এন্টার দিই তাহলে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম, আবার হইতেছে পাসওয়ার্ড দিলাম, তারপর আবার হয়ে গেছে। এখন আমরা সেই আগের জিনিসটা করার ট্রাই করি, স্টেক সিক তারপর দেওয়ার পরে এখন হইতেছে যে আমরা সেই আগের দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড দেখাচ্ছে যে 123456, ঠিক আছে। হয়তো তখন আমি যে আগে যে কমান্ডটা দিয়েছিলাম হয়তো ওর মধ্যে ফাইলটা ছিল না, মানে এক্সাক্ট করে ফাইলটা বের করে ফেলছিলাম। তো এখানে হইতেছে যে ও বলতেছে যে এখানে ফাউন্ড করা হয়েছে কি দিয়ে, পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই যে আমাদের দেখাইতেছে 123456। হ্যাঁ আর মনে করো সেই ফাইলের নামটা আমাদের কি ছিল, got.txt, ঠিক আছে। তো এটা হইছে এক্সাক্ট করে দেখাই দিছে, ঠিক আছে। সেটা আমরা যদি ফাইলের মধ্যে যাই, হোমের মধ্যে স্টেকনোগ্রাফি কই, স্টেকনোগ্রাফি স্ক্রিনশট, ওকে। তো আমরা হইছে মেসি জিপিসি আউটের মধ্যে যদি যাই তাহলে এই যে এখানে এই নামে সেভ করে ও পাঠিয়ে দিছে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড জানা না থাকলে আমরা কিভাবে বের করতে পারি সেটা বোঝা গেছে। ওকে, আই হোপ যে বোঝা গেছে। এখন হইতেছে আরেকটা যে টুলসটা আছে সেইটা হইতেছে যে তবে একটা কোশ্চেন ছিল, এই যে আমরা ব্রুট ফোর্সের জন্য যে আরেকটা ফাইল বললেন না, ওই ফাইলটা কি মানে আগে থেকে কি আপনার রেডি করা এরকম কিছু? হ্যাঁ, এই ফাইলটা হইতেছে লিনাক্স এর মধ্যে থাকে, আর যদি না থাকে তাহলে বাইরে থেকে ডাউনলোড করে নিতে হয়। এই এমন একটা ফাইল, এর মধ্যে প্রায় 10 কোটি মতো, 10 কোটি না 1 কোটি যেন ওয়ার্ড লিস্ট আছে, ঠিক আছে, ওয়ার্ড আছে ওর মধ্যে। তো একটা না একটা তো অ্যাজ ইউজুয়াল হইতেই পারে। তো ওই ওয়ার্ডের নামটা হচ্ছে rockU.txt। হ্যাঁ, তো এখানে স্টেক solve.jr এই জিনিসটা আমি পাইছি, ঠিক আছে, অনেক কষ্ট করে পাইছি ভাই। তো এই আমরা মানে আমি এই ফাইলটা খোঁজার চেষ্টা করতেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, এই যে জিনিস ফাইলটা আছে, এই ফাইলটার কাজ হইতেছে যে আমরা বিভিন্ন ইমেজের যে কালার গুলো আছে সেই কালার গুলো থেকে মনে করো যে কালার চেঞ্জ করে আমরা এর ভেতরে কোনো লেখা অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এই অ্যাড যেন আমরা করছি কিনা সেই লেখাগুলো ওই ইমেজের মধ্যে যে কালার গুলো করা আছে সেটা পড়ার জন্য আমরা এই জিনিসটা ইউজ করবো, জাভা -jar, তারপর হচ্ছে স্টেক। তো আমার হইতেছে এটা একদম ছোট ভাবে ওপেন হইছে। হ্যাঁ, আমি একটা এখানে ফাইল নিই, ওপেন করি। সেই ফাইলটা কোথা থেকে ওপেন করব, আমরা মনে করো যে কালির মধ্যে আমরা হইতেছে যে স্টেকনোগ্রাফির মধ্যে আমরা হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্কের মধ্যে ওপেন করে দেখি, ঠিক আছে। ধরো এইটা হইতেছে একটা ইমেজ। হ্যাঁ, এই ইমেজের মধ্যে কোনো লেখা আছে কিনা, তো আমরা এই জিনিসটা এরকম চেঞ্জ করে দেখতে পারি, যে একটু কালার চেঞ্জ করে, হ্যাঁ, যে এর মধ্যে কোনো লেখা আছে কিনা। হ্যাঁ, এটা অন্য কিছু হইতে পারে,
বা অন্য মনে করো এইটা আমি শিওর না এখন পর্যন্ত যে এটার মধ্যে পাবো কিনা। অ্যাজ ইউজুয়াল এরকম কালার চেঞ্জ করতে করতে লেখাগুলো পাওয়া যায়, হ্যাঁ এর মধ্যে কিছু লেখা থাকে। আমি মনে করো যে আবার অন্য একটা ইমেজ দেখতেছি, একটা না তো একটাতে পাবোই। ওপেন পিনে না, আমরা হইতেছে যে কালিতে যাব, স্টেকনোগ্রাফি হোমওয়ার্ক কিউট.png এর মধ্যে দেখি এর মধ্যে পাই কিনা। আমরা এরকম একটু একটু করে চেঞ্জ করে দেখবো যে আসলে এর মধ্যে আমাদের লেখাগুলো আছে কিনা। তো এটার মধ্যে পাইলাম না, ওপেন করলাম, আমাদের হইতেছে ওকে এদের কি এই ইয়েটা দিই নাই নাকি। আমরা এজ ইউজুয়াল যদি দেখি এদের ইমেজের মধ্যে মনে করো এরকম কালার চেঞ্জ হয়ে লেখা থাকে, ঠিক আছে। তো আমি দেখি আরেকটা ফাইল আমি দেখি ওপেন করে দেখি এটার মধ্যে আছে কিনা। ওপেন সুপার, ঠিক আছে। এইটা যদি আমি একটু চেঞ্জ করে দেখি, না ওদের এই জিনিস করাই নাই, ঠিক আছে। এই যে এরকম লেখা চেঞ্জ করলে এখানে দেখা যাচ্ছে আমাদের লেখাগুলো প্রিন্ট করে উঠে আসে যে এখানেও কোনো কিছু আছে কিনা, ঠিক আছে। তো যেহেতু এটা ওদের আমি যা হোমওয়ার্ক নিয়েছি ওদের ওই প্রবলেমটা দেয় নাই হয়তো, কিন্তু আমরা দিব, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিই। এখন হইতেছে যে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হইতেছে বিন ওয়ার্ক, ঠিক আছে। আমরা স্টেকনোগ্রাফির মধ্যে ছিলাম, সিডি ডট ডট সিডি ডট ডট আচ্ছা আচ্ছা, আমরা যে জিনিসটা করতে ভুলে গেছি ওই কিছু করার নাই, একান্তই দুঃখিত, হ্যাঁ। আর আমরা যে এখন যে জিনিসটা দেখবো সেটা হইতেছে যে বিন ওয়ার্ক নামের একটা যে জিনিস আছে ওইটার মধ্যে আমরা যদি এই লিখি বিন ওয়ার্ক ওয়ার্ক দিয়ে যদি আমরা কোনো ফাইলের নাম দিই MESSI.cpg, ঠিক আছে। তো আমরা এর মধ্যে দেখতে পারি যে এর মধ্যে কোনো লেখা অ্যাড আছে কিনা, ঠিক আছে, বা এর মধ্যে কোনো কিছু অ্যাড করা হয়েছে কিনা। যেহেতু আমরা কতবার আউট করে ফেলছি সেহেতু এখানে কিছু লেখা দেখাইলো না। যদি এর মধ্যে কোনো ফাইল থাকতো তাহলে আমরা অবশ্যই দেখতে পারতাম। তো আমরা সেই ফাইলটা কি সেটা দেখে নিই। এটাতে মনে করো যে ফাইল কিভাবে অ্যাড করতে হয় সেইটা আবার অ্যাড করি। STEGHID হাইড, ওকে। আমরা একটা 1 2 3 ইন্টার 1 2 3, ওকে। আমরা যদি এখন আবার বিনওয়াল দিই তাও দেখালো না কেন। অ্যাজ ইউজুয়াল মনে করো যে কেন দেখাইতেছে না আপাতত আমি মাথায় আসতেছে না, একান্তই দুঃখিত। বিনওয়ার্কের মধ্যে অ্যাজ ইউজুয়াল এখানে দেখায় যে ভিতরে কোনো মানে জিপ ফাইল যদি থাকে তাহলে দেখায়। এখন এটা হয়তো বা জিপ ফাইল না, সেই জন্য হয়তো বা দেখাচ্ছে না কি আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। তারপর আরেকটা কমান্ড ইউজ করি, বিনওয়ার্ক মাইনাস মাইনাস dd ইকুয়াল একটা ডট স্টার ডট দিয়ে আমি যদি হচ্ছে ফাইল নেম দিতাম, এই ফাইল নেম হইতেছে MESSI, তারপরে যদি মাইনাস ই দিতাম তাহলে আর যদি ডট দিয়ে কোনো এক্সটেনশন ফাইল আলা যুক্ত কোনো ইয়ে থাকতো তাহলে তো এই কমান্ডটি বের হওয়ার কথা ছিল, কিন্তু কেন বের হইতেছে না আই ডোন্ট নো। আপনারা একটু বাসায় ট্রাই করবেন, হ্যাঁ। এটার জন্য একান্তই দুঃখিত। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, আমরা দ্রুত ক্লাস শেষ করে দেওয়ার একটা চিন্তা ভাবনায় আছি। এটা একটা দেখবো হইতেছে ফরেমোস্ট, ঠিক আছে। এইটা দিয়ে যদি আমি কোনো ফাইলের মধ্যে দেখি, ঠিক আছে, কোনো ফাইলের মধ্যে যদি দেখি MESSI.cpg, তার মধ্যে আমরা মনে করেন যে এর মধ্যে আর কি বিভিন্ন ডিটেলস অ্যাজ ইউজুয়াল আমাদের দেখা যায়। তো এই যে আমরা যতগুলো কাজ করলাম, আরেকটা যে জিনিস দেখাতে চাই হইতেছে স্ট্রিং, STRINGS স্ট্রিংস লিখে যদি আমি কোনো ফাইলের নাম দিই
অর্থাৎ হইছে মেসি.জেপিজি। তাহলে পরে যে আমরা যে স্ট্রিং গুলো দেখতে পাই অর্থাৎ হচ্ছে যে আমাদের আমরা জানি যে আমাদের সবকিছু একটা মনে করো যে হ্যাশ আকারে যুক্ত থাকে, ঠিক আছে। তো মানে হ্যাশ বলতে ভুল হইছে, যে আমাদের সবকিছু বাইনারি আকারে থাকে। হ্যাঁ, তো বাইনারি আকারে থাকলে সেইগুলো আবার যদি আমরা হেক্স করে নিই, ঠিক আছে, বা স্ট্রিং করে নিই, সেগুলো আমাদের এরকম করে লেখা দেখায়। তো অ্যাজ ইউজুয়াল অনেকে বলতেছে যে ভাই আমার তো হচ্ছে খালি লিনাক্স নাই, আমি কিভাবে বা আমার কোনো কম্পিউটার নাই, তাহলে আমরা কি স্টেগনোগ্রাফির কোনো প্রবলেম সলভ করতে পারবো না? অবশ্যই আমরা স্টেগনোগ্রাফির প্রবলেম সলভ করতে পারবো। তো স্টেগনোগ্রাফির প্রবলেম সলভ করতে হলে আমরা একটা জিপিএল এ চলে যাই, অর্থাৎ আমরা জিপিএল এ চলে গেলাম। আমরা মনে করো একটা হচ্ছে আছে APRI, ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসব, ঠিক আছে। এখন হইতেছে এইটার মধ্যে যখন যে যাব, একটা ফাইল, আমি একটা ইমেজ ফাইল দিলাম, দেওয়ার পরে ধরে নিয়েছি থ্যাংক ইউ, এই ফাইলটা আছে, এটা যদি দিই মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আমরা সাবমিট যদি করি, তাইলে পারে হইতেছে আমরা এখানে বিভিন্ন জিনিস দেখতে পারবো। অর্থাৎ হচ্ছে এর নামটা কি ছিল, এর সাইজটা কেমন ছিল, ওই যে আমরা যে কালার গুলো চেঞ্জ করছিলাম, চেঞ্জ করার ভিতরে লেখাগুলো আছে কিনা সেগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো এই স্টেক যে মানে জেড স্টেক এর মধ্যে দিয়ে আমরা যে কমান্ড গুলো দিয়ে যে জিনিসগুলো পাইছিলাম সেগুলো দেখতে পারবো। তারপর স্টেক হাইট দিয়ে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছিলাম এগুলো এখানে দেখা যাবে। আউট স্টেক দিয়ে যেগুলো দেখার দরকার সেটা দেখা যাবে। এক্সিফ টুল দিয়ে যেগুলো দেখা যাওয়ার কথা সেগুলোই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আমাদের যদি মনে হয় যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে যদি ওই ফটোটা দিই, তাহলে মানে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো এখানে কিন্তু মানে আমাদের কমান্ড বাদেই কিন্তু কাজগুলো করা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য ব্যাপারটা বুঝতে পারছেন আমার কমান্ডের কি হাল। আমি তো সবগুলো মনে করেন যে হালকা পাতলা যদি যেগুলোই হয় সেগুলো এখান থেকে মনে করেন যে দেখে নিয়ে চলে যায়, ঠিক আছে। সেই জন্য আমার এই কমান্ড গুলোর এই একটা বাজে অবস্থা, ঠিক আছে। এছাড়াও আমাদের মনে করেন যে আরো যেই লিঙ্ক গুলা দিয়েছি আমরা লাস্টের দিকে, যে লিঙ্ক গুলা দিয়েছি এখানে, এই যে এই ওয়েবসাইটটা দেখাইলাম, তারপরে আপনি হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়ের এই গিটহাবের এই জিনিসটা ফলো করতে পারেন। এখানেও আরো কিছু আছে, আমরা বাদ বাকি যেগুলো আরো মিস হয়েছে সেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে দেখাবো। এবং হইতেছে যে আমরা অ্যাজ ইউজুয়াল যদি ইমেজ স্টেগনোগ্রাফি ইমেজ স্টেগনোগ্রাফি দিই, তাহলে পরে আমরা বিভিন্ন গিটহাবের পেজ দেখতে পারবো। এই যে এখান থেকে মনে করেন যে আমরা একটা ফাইল চুজ করলাম, ফাইল হইতেছে থ্যাংক ইউ, ঠিক আছে, ওপেন করলাম। ফাইলের মধ্যে আমি একটা মনে করেন যে লেখা সেভ করলাম যে দিস ইজ এ থ্যাংক ইউ, THANK থ্যাংক ইউ, ঠিক আছে। এটা দিয়ে যদি আমি ইনপুট করি তাহলে আমাদের কি হয়েছে, যেই ইমেজটা আমার সেভ হয়েছে সেটা এখানে লেখা হয়ে থেকে গেল, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ইমেজটা আবার ডাউনলোড করে রেখে দিলাম, রাখার পরে এখন ডিকোড করলাম। ডিকোড করার পরে আমরা সেই ইমেজটা দিলাম, তারপরে আমি যদি এখানে ডিকোড করতে যাই তাহলে যে দিস ইজ এ থ্যাংক ইউ লেখাটা আমাদের এখানে লেখা চলে আসলো। ব্যাপারটা বোঝা গেছে এখান থেকে আমরা কিভাবে কাজ করব। এই পর্যন্ত ক্লিয়ার সবকিছু? জি ভাই ক্লিয়ার। আজকের ক্লাসটা মনে হয় ভালো হইল না, ঠিক আছে। মাঝে আমি ভুলে গেছিলাম কিছু কিছু জিনিস, এই জন্য একান্তই দুঃখিত। আর মানে প্র্যাকটিস না করলে আর কি যেটা হয়, হ্যাঁ, আরো বেশি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। মানে আমি যে সবসময় সবকিছু পারবো তেমন কোনো কথা নয়, আপনাদের কাছ থেকেও শিখবো, আপনাদেরকেও জানাবো, ঠিক আছে। তো আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে এবং আমাদের আজকের দিনে কিন্তু শেষ হয়নি। আমরা দেখবো যে অডিও ফাইলের মধ্যে কোনো জিনিসগুলো কিভাবে বের করতে পারি। কত আমাদের যে BCS CTF ছিল সেখানেও কিন্তু আমাদের অডিও ফাইলের মধ্যে ছিল, ওইটা কিভাবে আমি মানে আউট করছি ওইটারও আমি আগামী ক্লাসে দেখানোর ট্রাই করব। তো অ্যাজ ইউজুয়াল এরকম আমাদের একটু সময় দিয়ে সাহায্য করবেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। আর কারোর ক্লাসে সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন।